হ্যালো, অনেকদিন পর ছাদে উঠলাম। ভাবলাম ছাদ বাগানে কি কি আছে একটু দেখাই আপনাদের। ওইদিকে হচ্ছে ডালিম গাছ, দেখেন ডালিম গাছে মোটামুটি ফল ধরছে। আর এই সাইডে হচ্ছে আমরা বড়ই, শরিফা গাছ, সফেদা গাছ। এই যে আমরা আস্তে আস্তে সফেদা গাছের এদিকে যাচ্ছি। এই ছোট ছোট ফল ধরছে। মাশাআল্লাহ, এখানে এই গাছগুলোতে যে পরিমাণ ফল ধরে আমাদের বাসায় সবার খাওয়ার জন্য এনাফ। খেয়ে আরো মোটামুটি আত্মীয় স্বজনকে টুকটাক দেওয়া যায়। এই যে এইদিকে হচ্ছে একটা বড়ি গাছ আছে, পিছনে আরেকটা বড়ি গাছ আছে, বাট এইদিকে একটা বড়ি গাছ আছে। বড়ি গাছ, লেবু গাছ ফেলে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেলেম্বু গাছ। চিটাঙের ভাষায় এটাকে বেলেম্বু বলে, অন্যরা কি বলে আমি ঠিক জানি না। অন্যরা এই ফলকে কি বলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে এই ফলটাকে আমরা চিটাঙে বেলেম্বু বলি। একদম গাছ ভর্তি বেলেম্বু গাছ, ফল ধরছে। এটার পাশে একটা আমাদের আম গাছ আছে, কাটিমন আম গাছ। কাটিমনের জাত, 12 মাসে আম ধরে মাসাল্লাহ। এই যে বেশ কিছু আম ধরছে, পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে বাদুড় ডিস্টার্ব না করে। এখানে প্রচুর বাদুড় আসে সুন্দরবনে। এটার পাশে একটা বেগুন গাছ আছে, এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় ভেট বেগুন বলে। এটার ভর্তা খায় বেগুনটার, মজা। আমি যদিও খাই না, আম্মুরা খায়। আম্মুরা বলতে আম্মু, আব্বু, বাসার অন্যান্য সবাই খায়। আর এই বেগুনের পাশে একটা পেয়ারা গাছ আছে, এটা কাজী পেয়ারার চারা। মোটামুটি পেয়ারা ধরছে হালকা পাতলা। এই যে পেয়ারা গাছে ফুল, এই যে পেয়ারা। আমি জানি না কতটুকু ভালো করে দেখা যাচ্ছে, তারপরে যতটুকু পারি আমার মোবাইলের মাধ্যমে ক্যাপচার করার সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো সব আলু শাক, মাঠ নিচে সব আলু ধরছে। আর এখানে ঝিঙ্গা, পটল, পেঁপে গাছ সবই আছে। এটা খুব সম্ভবত এই যে এটা হচ্ছে বড়ই গাছ, দেশি বড়ই, টক মিষ্টি হালকা। দেশি বড়ই গাছ। আর এটার পাশেই আছে আমড়া গাছ। এই যে আমরা ধরছি ছোট ছোট, বড়ই মাসাল্লাহ আরো ভালো করে ধরছে, সাইজে যথেষ্ট বড়। সহজে পারতে পারি না, একবার আসলেই পারা হয়, যার কারণে কুড়িগুলো বড় হওয়ার সময় পায়। যে আমড়া গাছ, আর এটা হচ্ছে শরিফা গাছ। এই যে শরিফা গাছে শরিফা ফল ধরছে। এই যে বাদুড় খেয়ে ফেলছে, যাদের কথা বলতেছিলাম, বা শরিফাটা বাদুড় খেয়ে ফেলছে। এই বাদুড়ের একটা যন্ত্রণা আছে, সে প্রবলেম কেয়ার করার নিজেদের মালিক আল্লাহ। বুঝছো? আমরা মাসাল্লাহ গাছে কোথায় কোথায় ভালোই আমরা ধরছি, মাসাল্লাহ। এই এখন আমরা যাচ্ছি এই সাইডে, অপর সাইডটাতে। এখানে আছে পেয়ারা গাছ, ড্রাগন গাছ, খেজুর গাছ, মালবেরি, স্ট্রবেরি, পেয়ারা, চেরি ফল, এবার অনেকগুলো ফল গাছ আছে। সব ধরে না। এখন থেকে একটু আবার আমরা শরিফা গাছটি বেরিয়ে উঠছি। এই যেগুলোর পাশেই আবার কলা গাছ আছে, কলা গাছেও কলা ধরছে। কলা ধরে নাই, বেসিক্যালি কলা ধরে আসছে, আশা করি সামনে কলাও ধরবে। আর এই সাইডে লেবু গাছ, চেরি গাছ, প্লাস খেজুর গাছ। অনেক গাছ আমিও চিনি না, আছে টুকটাক, সব গাছই আছে। পেয়ারা গাছ, এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, খুবই মজা। মাঝখানে অনেক ফল দিছিল, ইদানিং ফল তো দেখি না এটার, জানি না কি সমস্যা, বাট স্ট্রবেরি পেয়ারাগুলো মজার ছিল। এই যে আর একটা ছোট শরিফা গাছ, শরিফা গাছে ফল আসছে মাশাআল্লাহ। যেগুলো ক্যাপসিকাম, কাঁচামরিচ, বিভিন্ন রকমের কচু শাক, শাক পাতা, বিভিন্ন রকমের শাক, কাঁচামরিচ, এগুলো এখানে রাখছে। টমেটো চারিদিকেই হয়েছে। যে
আর এটা হচ্ছে আমাদের আজকের ছাদে ওঠার মূল কারণ, বারবিকিউ। ছাদে বসে বসে বারবিকিউ করবো ঠিক করছি, এই কারণেই বেসিক্যালি ছাদে ওঠা। তো ভাবলাম ছাদে যখন উঠছি একটু আশেপাশে ভিডিও করি, সবসময় তার করা হয় না। এদিকে বেশ কয়েকটা আম গাছ আছে, যেহেতু আম ধরে নাই তাই আর ভিডিওতে ওইভাবে দেখালাম না। পেঁপে গাছের চারা, যেদিকে আম গাছ, পেঁপে গাছের চারা, বেশি কিছু। এটা আপেল গাছের চারা, যদিও এখন পর্যন্ত ফল চোখে দেখি নেই, কবে যে আসবে জানি না, তবে ইনশাল্লাহ একদিন আসবে হয়তো। এটা আপেল গাছের চারা। এই যে আরেকটা শরীফা ধরছে, শরীফা গাছে। এই যে কলা গাছে, দুইটা কলা গাছে এই ফল আসছে, মাশাআল্লাহ। দেখতেই ভালো লাগে, মাশাআল্লাহ। আর সবজি মোটামুটি কম বেশি সবই হয়, খুব বেশি হয় না, বাট প্রতিদিনের একবেলা সবজি এখান থেকে খুব সহজে পাওয়া যায়, কিছু না কিছু দিয়ে মিক্স সবজি পাওয়া যায়, তিতা করলা, বরবটি, কাঁকরোল, কিছু না কিছু পাওয়া যায়। সো ভালোই হয় ঘরের অর্গানিক। বাজারটাতে কি কেমিক্যাল মিশায় তা জানি না, তবে মিশায় এটা তো সেই, বাট সেই হিসেবে কিছুটা অর্গানিক খাওয়া যায়। এই যে ড্রাগন ফলের ফুল আসছে, যদিও আমরা এখন পর্যন্ত ড্রাগন পাই নাই, কারণ প্রত্যেকটা ফুল পচে যায়। চেষ্টা করে যাচ্ছে এমন, হয়তো এক সময় পারবে, সাকসেস হবে, চেষ্টা করতে তো দোষ নেই। আর কি, এই সাইডে আমাদের এদিকে রাস্তা, বিল, আমরা যখন আসছিলাম তখন তো এখানে অনেক বিল ছিল, বিলের পর বিল। এখন তো অনেক বাড়ি উঠে গেছে, বাড়ির কারণে বিল দেখা যায়। একসময় বিলের মাঝখানে বাড়ি ছিল,